আর খেয়ানত করো না নিজদের আমানতসমূহের, অথচ তোমরা জানো। ২৮ আর জেনে রাখো তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি তো ফিতনা, আর নিশ্চয় আল্লাহ তার নিকট আছে মহা পুরস্কার। ২৯ হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। ৩০ আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে দিতে, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্র করেন, আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম। ৩১ আর তাদের উপর যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা বলে, শুনলাম তো, যদি আমরা চাই তাহলে এর অনুরূপ আমরাও বলতে পারি, এ তো পিতৃপুরুষদের কল্পকাহিনী ছাড়া কিছু না। ৩২ আর স্মরণ কর যখন তারা বলেছিল, হে আল্লাহ, যদি এটি সত্য হয় আপনার পক্ষ থেকে, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন অথবা আমাদের উপর অন্য কোনো যন্ত্রণাদায়ক আযাব নিয়ে আসুন। ৩৩ আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দেবেন এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমতাবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। ৩৪ আর তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আযাব দেবেন না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে আর তারা এর অভিভাবকও নয়।